আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি হাজির হয়েছি মডিফায়ার নিয়ে। তোমরা জানো যে এইচএসসি স্টুডেন্টদের জন্য মডিফায়ার একটি নতুন বিষয় এবং এই মডিফায়ারের সাথে তোমরা এসএসসিতে খুব বেশি পরিচিত ছিলে না এবং এটি তোমাদের জন্য একেবারেই নিউ একটি আইটেম এবং অনেক স্টুডেন্টের জন্য এটি একটি ভীতিকর বিষয়ও। আবার আমরা অনেক শিক্ষকরাও এই বিষয়টা কেমনভাবে উপস্থাপনা করি যেন খুব কঠিন একটা বিষয় আমরা পড়াচ্ছি। তো আমি মনে করি যে আসলেই মডিফায়ার বিষয়টি একেবারেই তেমন নয়। আমি তোমাদেরকে বিষয়টি একটু ব্যাখ্যা করে বলতে চাই। এসএসসিতে তোমাদের উইদাউট ক্লু ছিল এবং উইদাউট ক্লুতে তোমাদের 10টা গ্যাপস থাকতো, সেগুলোতে তোমাদের উত্তর করতে হতো এবং ওই ক্লুগুলা তুমি মনে করে দেখো, ওই ক্লুগুলার যখন তুমি ওই গ্যাপসগুলো যখন তুমি উত্তর করতে তখন তোমার সামনে কোনো ক্লু থাকতো না এবং সার্বিক সমস্ত কিছু চিন্তা ভাবনা করে তোমাকে উত্তরটা বসাতে হতো। কিন্তু ইন্টারমিডিয়েটে এইচএসসি লেভেলে আসার পরে তোমাদের এই মডিফায়ার যেই আইটেমটি, সেই আইটেমটিতেও 10টি গ্যাপস থাকবে। 10টি গ্যাপসের প্রতিটিতে থাকবে 0.5 করে। কিন্তু আগের থেকে এখন এর ডিফারেন্সটি হচ্ছে যে আগে কোনো ক্লু ছিল না, কিন্তু এখন তোমাকে একটা ক্লু দেওয়া থাকবে এবং দেয়ার উইল বি এ ট্র্যাক। তোমাকে বলে দেওয়া থাকবে যে তুমি এটা করো, তোমাকে এটা করতে হবে, একটা রাস্তা তোমাকে বলে দেওয়া থাকবে যে এইভাবে তোমাকে উত্তরটি করতে হবে। তাহলে কি মনে হচ্ছে আগের চাইতে এখন বিষয়টি আরও সহজ হয়ে উঠলো না? হ্যাঁ, আমি তাই মনে করি যে এসএসসির চাইতে বরঞ্চ এই আইটেমটি তোমাদের জন্য আরও অনেক সহজ হয়ে উঠবে। আজকের ক্লাসটিতে আমি মডিফায়ারের কিছু অংশ নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমি আরেকটি পর্বের মাধ্যমে মডিফায়ারটি ক্লিয়ার করার চেষ্টা করব। আমি আশা করি দুটি পর্ব যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো পুরো ক্লাস মনোযোগ সহকারে, আমি বিশ্বাস করি যে মডিফায়ারে আর তোমার কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মডিফায়ার ক্লাসটিতে। প্রথমেই মডিফায়ার সম্বন্ধে খুব স্বল্প কথায় আমি একটু বলে নিই। মডিফায়ার, হোয়াট ইজ মডিফায়ার? Modifier can be a word, a phrase or a clause which modifies other words of a sentence. সহজে বাংলায় যদি বলি, মডিফায়ার হতে পারে কোনো একটি শব্দ অথবা কোনো একটি বাক্যাংশ যেটি বাক্যের অন্য কোনো শব্দকে বিশেষিত করবে, পরিবর্তন করবে, সুনির্দিষ্ট করবে। তাহলে বুঝতে পারলাম আমরা মডিফায়ার কি। আর মডিফায়ারের শাব্দিক অর্থ হচ্ছে টু চেঞ্জ স্লাইটলি, খুব অল্পভাবে পরিবর্তন করা। তার মানে হচ্ছে তাহলে মডিফায়ার কোনো একটি শব্দকে পরিবর্তন করতে পারবে, সুনির্দিষ্ট করতে পারবে এবং বিশেষিত করতে পারবে। তো যা হোক, এই ছিল মডিফায়ার। মডিফায়ার আমি আগে বলেছি যে কোনো শব্দ বা বাক্যাংশ যেটি কোনো শব্দের আগে অথবা পরে বসতে পারে। তার মানে মডিফায়ারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রি মডিফায়ার এবং আরেকটি হচ্ছে পোস্ট মডিফায়ার। আমরা এক একটি নিয়ম আলোচনা করার ক্ষেত্রে এই বিষয়টি তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে বলবো। আমি মডিফায়ারের জন্য খুব বেশি নিয়ম আলোচনা করব না। আমাদের পরীক্ষায় তোমাদের বোর্ড কোয়েশ্চেনে যে নিয়মগুলো সবসময় আমরা দেখে থাকি, শুধুমাত্র সেই বিষয়গুলোর উপরেই আলোকপাত করব। এবং আমি আজকে তোমাদের জন্য 5টি নিয়ম নিয়ে হাজির হয়েছি এবং আশা করি এই 5টি নিয়ম খুব কমন এবং প্রতিবারই পরীক্ষায় এগুলো আমরা দেখতে পাই। তো যা হোক, আমরা প্রথমে শুরু করছি। প্রথমে দেখতে পাচ্ছ মডিফাই দ্য নাউন। তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মধ্যে কিছু গ্যাপস দেওয়া থাকবে, 10টি গ্যাপস দেওয়া থাকবে এবং এই গ্যাপের পরে একটা ক্লু দেওয়া থাকবে যে মডিফাই দ্য নাউন। আমি দেখাচ্ছি। যেমন প্রথমে আমরা একটা বাক্য থাকতে পারে, এই ধরনের একটা প্যাসেজ আকারে থাকবে, সেটি নজরুল ইজ এ ড্যাশ পয়েন্ট এবং এই ড্যাশের পরপরই একটা ক্লু দেওয়া থাকবে তোমার জন্য, একটা ট্র্যাক, যে এই ট্র্যাকে তোমাকে যেতে হবে। কি? প্রি মডিফাই দ্য নাউন। তার মানে বলা হচ্ছে যে তোমাকে প্রি মডিফাই দ্য নাউন, এই অনুসারে তোমাকে একটি শব্দ এখানে বসাতে হবে। তাহলে আমরা যদি জেনে নেই যে মডিফাই দ্য নাউন, হোয়াট ইজ এক্স্যাক্টলি মডিফাই দ্য নাউন, মডিফাই দ্য নাউন বলতে কি বোঝায় সেটা যদি আমি জেনে নেই, তাহলে আমি এখানে উত্তরটি সহজেই করতে পারবো। তো আমরা জানি মডিফাই দ্য নাউন, যখন কোনো নাউন বা প্রনাউনকে কোনো শব্দ যখন মডিফাই করে বা বিশেষায়িত করে, তখন সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। কি বললাম? যখন কোনো নাউনকে কোনো শব্দ বিশেষিত করবে বা মডিফাই করবে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দুষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, আমরা জানি, আমরা ছোটোবেলা থেকে এগুলো পড়েছি যে দুষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, বিশেষ্য বা বিশেষের, এগুলা যখন প্রকাশিত হয় তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
তো আমরা যে নাউনটিকে মডিফাই করতে বলবে তার একটি 2 গুণ অবস্থা পরিমাণ সংখ্যা এই ধরনের একটা কোনো বা তার কোনো বাড়তি একটা অবস্থা সেটা আমরা এখানে বসানোর চেষ্টা করব। তাহলে আমরা একটা সঠিক উত্তর পেয়ে যাব। আমি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করছি। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটি বাক্য রেখেছি এক্সাম্পল হিসেবে, নজরুল ইজ এ ড্যাশ পয়েট। নজরুল ইজ এ ড্যাশ পয়েট এবং ব্র্যাকেটে দেওয়া থাকবে, পরীক্ষা এভাবে আসবে, প্রি মডিফাই দ্য নাউন। অর্থাৎ নাউনের প্রি অর্থ কি? পূর্বে। নাউনের পূর্বে বসে তোমাকে এটাকে মডিফাই করতে হবে। তাহলে আমরা নাউন কি পাচ্ছি? পয়েট, কবি। তার মানে এই কবি সম্পর্কে আমাকে একটা বাড়তি তথ্য এখানে দিতে হবে। কবির 2 গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি কোনো একটা বিষয় আমাকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে শব্দটি সেই শব্দটি এখানে পেয়ে যাব। তাহলে আমি আবার দেখছি, নজরুল ইজ এ ড্যাশ পয়েট। নজরুল হচ্ছেন একজন ড্যাশ কবি। তাহলে নজরুল কেমন কবি? তার একটা 2 গুণ অবস্থা আমরা এখানে বসিয়ে দিই। যদি আমি বাংলায় বুঝে থাকি, নজরুল ড্যাশ কবি, কেমন কবি? বিখ্যাত কবি, একজন স্বনামধন্য কবি, একজন বিদ্রোহী কবি। একটা মজার বিষয় হচ্ছে, তুমি যখন মডিফাই আনসার করবে, ইউ হ্যাভ লটস অফ অপশানস। তোমার অনেক অনেক অপশান থাকবে, তুমি যে কোনো একটি এখানে বাছাই করে তুমি এখানে বসাতে পারো। ইউ হ্যাভ লিবার্টি। এটাই হচ্ছে মডিফায়ারের সবচেয়ে সহজ বিষয়। তাহলে আমি এখানে যদি ফেমাস শব্দটা ব্যবহার করি, নজরুল ইজ এ ফেমাস পয়েট, নজরুল একজন বিখ্যাত কবি, তাহলেও সঠিক উত্তর পেয়ে গেলাম আমি। আমি ইচ্ছা করলে নজরুল ইজ এ রিমার্কেবল পয়েট, উল্লেখযোগ্য কবি, রিমার্কেবল শব্দটি এখানে বসাতে পারি। আমি আরও বসাতে পারি, নজরুল ইজ এ রেবেল পয়েট, বিদ্রোহী কবি। এইভাবে তুমি তোমার অর্থ বুঝে যে কোনো একটি শব্দ এখানে বাছাই করে তুমি বসিয়ে দিবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম মডিফাই দ্য নাউন বিষয়টা কি। তাহলে মডিফাই দ্য নাউন যদি আমি গ্যাপসে থাকে, তাহলে আমি একটা অ্যাডজেক্টিভ বসাবো আর তার মধ্য দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। এবার আমি চলে যাচ্ছি আমাদের পরের নিয়মে, দ্বিতীয় নিয়ম, মডিফাই দ্য ভার্ব। অর্থাৎ ভার্বকে মডিফাই করতে হবে। আমরা জানি, খুব সহজে আমরা জানি এটা, যে ভার্বকে যখন কোনো শব্দ মডিফাই করে তখন তাকে বলা হয় অ্যাডভার্ব। ভার্বকে যখন কোনো শব্দ মডিফাই করবে তখন তাকে বলা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বের আরও বিস্তৃত রূপ হচ্ছে, শুধুমাত্র নাউন বা প্রনাউন ছাড়া অন্য যে কোনো শব্দকে যখন কোনো শব্দ মডিফাই করে তখনই তাকে বলা হয় অ্যাডভার্ব। তো যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না। আমি শুধু এখন যে বলা আছে এখানে মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে হবে। তাহলে আমি বুঝতে পারছি, যখন ভার্বকে কোনো শব্দ মডিফাই করবে বা বিশেষায়িত করবে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বগুলো আমরা জানি যে বাজারে যে ধরনের অ্যাডভার্ব পাওয়া যায় সব সময়, সেই বাজারের প্রাপ্ত অ্যাডভার্বগুলোর মধ্যে বেশিরভাগ অ্যাডভার্বের শেষেই অ্যালওয়াই যুক্ত থাকে। আমরা খুব সহজেই চিনে নিতে পারি। যদিও সব অ্যালওয়াই থাকলেই যে অ্যাডভার্ব হবে তা না, অ্যাডজেক্টিভও হতে পারে। তো যা হোক, বেশিরভাগ ক্ষেত্রে অ্যালওয়াই থাকে। এছাড়া তুমি অর্থের দিক থেকে বিবেচনা করতে পারো। কোনো শব্দের শেষে ভাবে যুক্ত হবে, যেমন সুন্দরভাবে, সুচারুভাবে, এই ধরনের যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটা অ্যাডভার্ব। এছাড়াও আমরা বাছাই করে নিতে পারি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ অ্যাকশন, অ্যাডভার্ব অফ প্লেস, কোনো জায়গা, কোনো সময়ের কথা ইত্যাদি যদি উল্লেখ করা থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যাই হোক, তাহলে মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে অ্যাডভার্ব। যখন আমরা ক্লুতে মডিফাই দ্য ভার্ব থাকবে তখন আমি কি বসাবো? একটা অ্যাডভার্ব বসাবো। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করছি। হি পেইন্টেড দ্য ওয়াল ড্যাশ, এবং এখানে ক্লু দেওয়া থাকবে এভাবে পরীক্ষায়, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে ভার্ব কোথায়? পেইন্টেড। হি পেইন্টেড দ্য ওয়াল, তিনি দেয়ালটিকে রং করেছেন। এখন ভার্ব পেইন্টেড, রং করেছেন, কেমনভাবে রং করেছেন সেটিকে আমার এখানে দিয়ে দিতে হবে। ভার্বটি কোথায় কিভাবে হচ্ছে এই বিষয়গুলো যখন আমরা পেয়ে যাব তখনই আমাদের কাঙ্ক্ষিত শব্দটি আমি পেয়ে যাব। তাহলে পেইন্টেড, আমি চিন্তা করি যে কিভাবে রং করেছে দেয়ালটি। আমি বলতে পারি সুন্দরভাবে রং করেছে, খুব দক্ষভাবে রং করেছে, চমৎকারভাবে রং করেছে। এই ধরনের যে কোনো একটি শব্দ যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে সেটি আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। তাহলে আমি বলতে পারি হি পেইন্টেড দ্য ওয়াল বিউটিফুল্লি, বিউটিফুল্লি, সুন্দরভাবে। কিংবা বলতে পারি হি পেইন্টেড দ্য ওয়াল নাইসলি, চমৎকারভাবে। আমি বলতে পারি হি পেইন্টেড দ্য ওয়াল স্কিলফুল্লি, দক্ষভাবে। এই ধরনের যে কোনো একটি শব্দ, আই হ্যাভ ফুল লিবার্টি, আমি যে কোনো একটি শব্দ এখানে বসাতে পারি আমার ট্র্যাক অনুসারে।
তো আশা করি তোমরা দ্বিতীয় নিয়মটি বুঝতে পেরেছ। এবার চলো আমরা চলে যাচ্ছি তৃতীয় নিয়মে, মডিফাই উইথ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে হবে। আমরা জানি যে ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা V1 যেটাকে আমরা সহজে বলি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবং এটা আরেকটা বিষয় হচ্ছে টু প্লাস যখন ইনফিনিটিভ দেওয়া থাকবে তখন তুমি অবশ্যই বুঝবে যে অবশ্যই সেখানে একটি টু বসবে এবং তার সাথে একটা ভার্বের বেস ফর্ম বা মূল ফর্মটি সেখানে বসবে। এবং তুমি আরেকটা বিষয় চিন্তা করবে সেখানে, সেটি হচ্ছে অর্থটি কেমন প্রকাশ করবে, তাহলে তুমি সঠিক উত্তরটি খুঁজে পেতে তোমাকে সহজ হবে। যেমন যখন ইনফিনিটিভ আমরা ব্যবহার করব সেই অর্থটি হবে তে, শেষে শব্দের শেষে তে যুক্ত হবে, যেমন যেতে, খেতে এই ধরনের, কিংবা একটা উদ্দেশ্য প্রকাশ করবে। ইনফিনিটিভে সাধারণত উদ্দেশ্য এবং তে এই ধরনের অর্থ প্রকাশ করে। তো যাই হোক, আমরা উদাহরণে চলে যাচ্ছি। আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করছি। উই ওয়েন্ট দেয়ার ড্যাশ হিম, উই ওয়েন্ট দেয়ার ড্যাশ হিম, অর্থাৎ এখানেও ক্লু দেওয়া আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ ভার্ব যেটি আছে সেই ভার্বটিকে পরে বসে মডিফাই করতে হবে কিসের দ্বারা, ইনফিনিটিভ দ্বারা। এখন তাহলে আমরা ভার্ব পেয়ে গেলাম। ভার্ব কোথায় আছে, ওয়েন্ট, আমরা সেখানে গিয়েছিলাম ড্যাশ তাকে। এখন ড্যাশের মধ্যে আমি কি বলেছিলাম, তে বা উদ্দেশ্য প্রকাশ করে এই ধরনের একটি শব্দ বসাতে। তাহলে আমি বাংলায় চিন্তা করি, আমরা সেখানে গিয়েছিলাম তাকে সাহায্য করতে হবে, যদি বলি তাকে দেখতে হবে। এই ধরনের তোমার অনেক ধরনের অপশান আছে, তুমি যে কোনো একটি বেছে নিতে পারো। তাহলে কি বলতে পারি, উই ওয়েন্ট দেয়ার টু ভিজিট হিম, তাহলে টু ভিজিট শব্দটা যদি আমি এখানে বসাই তাহলে কি হচ্ছে যে তাকে পরিদর্শন করতে গিয়েছিলাম। টু সি হিম, টু হেল্প হিম, তাকে সাহায্য করতে গিয়েছিলাম, টু হেল্প হিম। তো এই ধরনের যে কোনো একটি শব্দ আমরা এখানে বসাতে পারি। তো আশা করি ইনফিনিটিভটি ক্লিয়ার তোমাদের, অর্থাৎ ইনফিনিটিভ যখন আমরা পাবো তখন টু প্লাস V1 বসাবো। চলে যাচ্ছি আমি পরের নিয়মে, নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। একটি মজার বিষয়, নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমাকে ব্যবহার করতে হবে একটি নাউন, কিন্তু সেটি রূপান্তরিত হবে অ্যাডজেক্টিভে। নাউন কিভাবে অ্যাডজেক্টিভ হবে, আমি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করছি। আই স এ ড্যাশ বয়, এইখানে ধরো ব্র্যাকেটে দেওয়া ছিল যে মডিফাই বা প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, এইভাবে দেওয়া থাকবে পরীক্ষায়। এখানে একটা ক্লু দেওয়া থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, তোমাকে একটা নাউন বসাতে হবে যেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন আমি যদি নর্মালি এটাকে করতাম এইভাবে যে আই স এ ড্যাশ বয়, ড্যাশের মধ্যে যদি আমি গুড দিয়ে দিই, আই স এ গুড বয়, তাহলে কিন্তু হবে না, কারণ গুড শব্দটি নাউন নয়, গুড হচ্ছে একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। কিন্তু আমাকে এখানে ব্যবহার করতে হবে একটি নাউন। এখন তুমি চিন্তা করো, যদি আমি এখানে বসাই আই স এ স্কুল বয়, তাহলে স্কুল শব্দটি কি, স্কুল শব্দটি বিদ্যালয়, মানে স্কুল হচ্ছে একটি নাউন, কিন্তু স্কুল শব্দটি যখন বয়ের পূর্বে বসবে তখন সেই স্কুলটি তার বয়টির অবস্থা প্রকাশ করছে। কেমন বয়, স্কুল বয়। তাহলে স্কুল শব্দটি এখানে কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে আমরা এটাকেই বলতে পারি নাউন অ্যাডজেক্টিভ। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি বিষয়টি স্পষ্ট করার জন্য। যেমন যদি আমি বলি উই ক্যানট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, তাহলে এখানেও যদি বলা হয় নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, তাহলে আমি কি করব, উই ক্যানট ড্রিঙ্ক যদি আমি পিওর ওয়াটার বলি তাহলে কিন্তু সঠিক উত্তরটি হচ্ছে না, কারণ পিওর শব্দটি অ্যাডজেক্টিভ। যদি আমি ক্লিন বলি তাহলেও সঠিক উত্তর হচ্ছে না, কারণ ক্লিন শব্দটিও অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে বসাতে হবে কি, একটা নাউন। এখন কি নাউন বসানো যায়, উই ক্যানট ড্রিঙ্ক সি ওয়াটার, আমরা সমুদ্রের পানি পান করতে পারি না, তাহলে সি কি, নাউন, আবার ওয়াটারটিও নাউন। কিন্তু একটি নাউনের অবস্থা যখন অন্য নাউনটি প্রকাশ করবে তখন সেটি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বিষয়টি স্পষ্ট তোমাদের কাছে। আমি চলে যাচ্ছি আজকের মতো আমাদের শেষ নিয়মে, ইন্টেন্সিফায়ার টু মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার শব্দের অর্থ হচ্ছে যে আরও প্রকট করে, তীব্র করে কোনো শব্দের অর্থকে আরও বিশেষভাবে প্রকট করে বা তীব্র করে। যেমন ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি, এই ধরনের আরও বিভিন্ন শব্দ হতে পারে। হতে পারে অ্যামেজিংলি, হতে পারে ইনক্রেডিবলি, অবিশ্বাস্য রকমভাবে, চমৎকারভাবে, অনেক সুন্দরভাবে, এই ধরনের খুব, এই ধরনের শব্দগুলো যখন একটি শব্দের বা একটি অ্যাডজেক্টিভকে আরও তীব্র করবে, আরও প্রকটভাবে, প্রচণ্ডভাবে, জোরালোভাবে প্রকাশ করবে, তখন সেটিকে বলা হবে ইন্টেন্সিফায়ার। তো
তোমাদের ক্লুতে দেওয়া থাকবে ইন্টেন্সিফায়ার টু মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, সাপোজ যেমন দেওয়া ছিল। আমি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করছি। যেমন দেওয়া আছে দিস ইজ এ ড্যাশ বিউটিফুল পিকচার, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটি? বিউটিফুল। এটি একটি সুন্দর ছবি। এখন ইন্টেন্সিফায়ার যদি বসাই তাহলে এই সুন্দরটিকে আরও তীব্র করতে হবে, আরও জোরালোভাবে প্রকাশ করতে হবে। তাহলে আমি বলতে পারি এটা খুবই সুন্দর একটি ছবি, খুব সুন্দর একটি ছবি। তাহলে আমি কি বসাতে পারি? দিস ইজ এ ভেরি বিউটিফুল পিকচার। তাহলে ভেরি শব্দটি আমার কাঙ্ক্ষিত শব্দ, ভেরি শব্দটি এখানে ইন্টেন্সিফায়ার জোরালোভাবে প্রকাশ করছে। কিংবা আমি বলতে পারি যদি এখানে অ্যান ব্যবহার করা হতো তাহলে আমি একটি ভাওয়েল শব্দ দিয়ে বসাতে পারতাম। যেমন দিস ইজ অ্যান ইনক্রেডিবলি বিউটিফুল পিকচার, অ্যামেজিংলি বিউটিফুল পিকচার। তো এই ধরনের শব্দের মাধ্যমে আমি শব্দের অর্থটিকে আরও তীব্র বা প্রকট করতে পারি। তো আশা করি বিষয়গুলো তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ। আমি আমার পরবর্তী ক্লাসে আর বাকি যে আমাদের গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো রয়েছে মডিফায়ারের সেগুলো নিয়ে হাজির হব। আশা করি আমাদের সঙ্গেই থাকবে। আর আমার যে চ্যানেলটি, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও। আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ